হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের অভিমন্যুতা ব্লগে তোমাদের সাথে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই। তো আমার সকালে চা খাওয়া এখনো হয়নি, তো আমি যাবো এখন ঘরে গিয়ে চা খাবো। আর আমি যেহেতু সকালে তুমি কাজ করছিলাম, সেহেতু তোমাদের দাদা আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে যে আমরা দুজন একসঙ্গে চা খাবো। আর বাড়ির কারোরই এখনো চা খাওয়া হয়নি, বাবা মামনি কারোরই হয়নি, তো আমরা সবাই একসঙ্গে চা খাবো। আর আমি যেহেতু একটুখানি কাজ করছিলাম, সেহেতু তোমাদের দাদাও চা খায়, ওকে বললাম তুমি খেয়ে নাও, তো বললাম একটুখানি পরে খাচ্ছি, তুমি আসো তারপর। তো আমি এখন যাচ্ছি ঘরে, তো চলো যাই কি তাড়াতাড়ি করে চা খেয়ে আসি। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে আমি এখন চলে এসেছি বাইরে। আর এখন একটু একটু রোদ্দুর উঠছে, কারণ কাল থেকে আর আজকে প্রচণ্ড মেঘলা, মানে কালকে সারাদিন রোদ্দুর ওঠেনি, আর আজকেও সেম অবস্থা ছিল, কিন্তু এখন দেখছি একটুখানি রোদ্দুর উঠছে। আর কালকে এত ঠান্ডা ছিল, আর আজকে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে আমার বাড়িতে রান্না হবে চিকেন, যেহেতু আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তো আজকে প্ল্যান করা হয়েছে যে আজকে চিকেন কষা করা হবে। সেহেতু তোমাদের দাদা চা খেয়ে এখন রেডি হচ্ছে, ও যাবে এখন চিকেন আনতে। তো ও এখন ঘরে রেডি হচ্ছে, আর আমি এখন এসেছি বাইরে তোমার সঙ্গে দেখা করতে। তো ও যেহেতু যাবে চিকেন আনতে, আর তাই আমি এখন চলে যাবো দোকানে। তার দোকান থেকে এসে আমার টুকটাক কিছু কাজ বাজ রয়েছে, আমি সেটাই কমপ্লিট করে নেবো। তো চলো তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। চলে এসেছি এখন বাড়িতে, আর বাড়িতে আজকে নিয়ে এসেছি চিকেন। আর এই দেখো, এই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো খুব মজা পাচ্ছে ও। তো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে ওর আজকে, মানে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। তো দেখো চাদর গায়ে দিয়ে রয়েছে এখনো। তো এখনো আমিও সোয়েটার খুলিনি, আমি এখনো সোয়েটার খুলিনি, প্রচণ্ড ইয়ে। আর ওই দেখো ওখানে একটা আবার ম্যাও আবার উঁকি মারছে ওদিকে, আবার একটা বিড়াল দেখো আমাদের মানে ছাদের উপর আবার একটা বিড়াল উঁকি মারছে এদিকে। আর এখন আমি ব্রেকফাস্ট করেছি একটু আগে, তো আমরা দুজনেই ব্রেকফাস্ট করেছি। তো এখন স্নান করে নেবো। তো তো চিকেন এনেছিলাম, চিকেন এখন ধোবে, ধোয়ার পর মামনিকার হাতে দেবে, তারপর মামনি রান্না বান্না করবে এখন। তো আর আজকে এত সুন্দর ওয়েদার, আজকে চিকেন না খেলে হচ্ছিল না, তাই তোমাদের দাদাকে বললাম যাও কি চিকেন নিয়ে আসো, জমি আজকে চিকেন খাওয়া হবে। ও ঝাল ঝাল করে মামুনি যে সুন্দর বানায়। তো চলো আমি যাচ্ছি এখন চিকেন ধুতে, আর চিকেন তো ঠাকুর বাসনটা মেজে নেবো। আর ওদিকে তোমাদের দাদা এখন চলে যাবে স্নান করতে, মানে আমার কাজগুলো হয়ে যাওয়ার পরে চলে যাবে স্নান করতে। তো চলো আমি যাই কি আমার কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো আমার চিকেন ধোয়া আর ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে তোমাদের দাদা চলে গেছে স্নান করতে, কারণ ও স্নান করাকে পুজো দেবে। আর আজকে তো মঙ্গলবার, তোমরা সবাই জানো দিদা, আমাদের যে ফুল দিদা আছে উনি প্রতি মঙ্গলবার ওখানে মায়ের জন্য মিষ্টি মালা সব কিছুই পাঠায়। তো মামুনি আজকে যদি সময় পাবে না, শুধু আজকে ওই পুজো দেবে। আর মামুনিকে আমি চিকেন ধুয়ে দিয়ে দিয়েছি, তো মামুনি এখন ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর ম্যারিনেট করে রাখলে চিকেনটা ভীষণ সফট হয়, তোমরা তো সেটা সবাই জানো। তো মামুনি ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর আমি যাচ্ছি এখন ঘর মুছতে, মানে আমার সকালবেলা সব কাজই হয়ে গেছে, শুধু সামনে যে ঘরটা রয়েছে ওই ঘরটা মুছে হয়নি, তবে সেটাই এখন মুছে কমপ্লিট করে নেবো। তো চলো আমি যাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে আসি। তো মুন্ডু তোমাদের বললে যে ওর কিছু কাজ বাজ রয়েছে, এখন সেটাই করতে চলে গেছে। আর ওর কাজ বাজ হয়ে গেলে আমি স্নান করে নেবো। তো চলো বন্ধুরা, আমি স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো তোমাদের দাদা তো গেছিল স্নান করতে, আর ও স্নান করা হয়েও গেছে, আর আমি যাচ্ছি এখন স্নান করতে। তো চলো যাই ঝটপট করে স্নানটা করে আসি। তো অনেকক্ষণ স্নান করা হয়ে গেছে, আর মুন্ডুর ওদিকে স্নান করা হয়ে গেছে। তো এখন লাঞ্চ করে নেবো। তো চলো সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আবার সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে, আর আমাদের সন্ধ্যার চা খাওয়া একটু আগে কমপ্লিট হলো। তো আমি এখন যাব রুটি বানাতে, আর আজকে রাতে ডিনারে মেনু হচ্ছে রুটি, চিকেন, আর সাথে রয়েছে জয়নগরের মোয়া। খুব মজা বলো। হ্যাঁ, আর শীতকাল মানে তো কি তোমরা বলে জানোই জয়নগরের মোয়া? জয়নগরের মোয়া। মোয়া তো নেই আমার, মোয়া তো সব আমি খেয়ে ফেলেছি, জানো না? কি? মোয়া তো সব আমি খেয়ে ফেলেছি। তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ, নেই তো আর ওতে। কালকে কারখানা মোয়া ছিল, ছিল। কালকে ছিল, মা মৌনি আমাকে দুখানা দিয়েছে, আর দুটো বাবা খেয়েছে, আর তো নেই। তুমি কি বলছো জয়নগরে মোয়া খাবে? মোয়া নেই, নেই? এসব নেই। মোয়া চারটে ফোয়া নেই। মোয়া ছিল, আমি তো চারটে মোয়া ভেবেছিলাম ছিল। আজকে রুটি দিয়ে রাত্রে খাবো। না না, নেই। নেই নেই নেই। মোয়া টোয়া দেখেছো নেই। অবস্থা, তোমার দাদা মোয়াটা সব সব মোয়া খেয়ে খেয়ে নিয়েছি আমি। নিয়েছে। এত সুন্দর টেস্টি মোয়া কেউ ছাড়ে বলো? ওই কটা ছিল, খেয়ে নিয়েছি তো আমি। আমাকে তো দিলে না। তুমি তো খেয়েছিলে, আর তো কত আমি তো খাওয়া একটা লাগে? খেয়েছি। কালকে খাবো, আজকে খাবো। দেখেছো অবস্থা, আমি ভেবেছিলাম রাত্রে আজকে রুটি চিকেন সাথে জয়নগরের মোয়া খাওয়া, তোমাদের কালকেও দাদা খাবো, খেয়ে আজকেও নিয়েছে। খাবো, মানে কত আশা একেবারে। আমাকে দেয়নি নেই, কিন্তু। মোয়া নেই। খাও, রুটি মাংসই খাও। রুটি তুমি মাংস যাও খাওয়া তার কিনে কি? নিয়ে আসো, আমি জানি না। রুটি মাংস আছে, আর আর কি লাগে? আবার সাথে নাকি মোয়া লাগবে, ওরে বাবা, মোয়াটা দেখেছো নিয়ে আমার। অবস্থা, খেয়ে নিয়েছে। তো তুমি গিয়ে নিয়ে আসো, আমি জানি না। ওরে বাবা। যাও গিয়ে মোয়া নিয়ে এখানে আসো। পাওয়া যায় না, মোয়া জয়নগরে পাওয়া যায়। কে বলেছে এখানে ওই মিষ্টির জয়নগর দোকানে থেকে পাওয়া যায় যে- জয়নগরের মোয়া? ওরা 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 গিয়ে নিয়ে আসে। তুমি মিষ্টির দোকান থেকে এখন নিয়ে আসো, মিষ্টি আমি দোকানে জানি এখন না। পাওয়া যায় না। এখান থেকে জয়নগর জেলা, তখন থেকে নিয়ে আসতে হয়। আমি রাতে খাবো না।
খেতে হবে না তো তো তোমার তো ভালোই হলো, তাহলে তোমার যে মাংসগুলো তাহলে সব আমি খেয়ে নেবো, চিকেন ফিকেন থাকবে, এক্সট্রা অনেক বেঁচে যাবে, তাহলে আমি তো তাহলে খেয়ে নিতে পারি সেগুলো, তাই না বলো? তুমি শয়তান কেন, দেখেছো অবস্থা, না খেলে তোমারই ভালো। হ্যাঁ তাহলে তো ভালোই হয়, তুমি যে না খেলে তোমারটা আমি পেয়ে যাবো, তোমার মাংসগুলো আমি খেয়ে নেবো সব, তো ভালোই তো হয় না? তোমার সত্যি নেই। তোমার সত্যিই নেই, বিশ্বাস করো। ঠিক আছে। তোমার সত্যি নেই, বিশ্বাসই করছে না, কি অবস্থা, সত্যি মোয়া নেই, বিশ্বাস করো, নেই নেই মোয়া দেখ নেই। আমি রেখে দিয়েছিলাম যাতে আমরা রুটিতে সবাই খেতে পারি, আর এখন শুনছি নাকি ও খেয়ে নিয়েছে খেয়ে মোয়া। নিয়েছি সব। দেখেছো অবস্থা। কি করবে আর, এমনিই খাবে। দেখেছো তুমি কি না খাও শয়তান। না, তুমি না খাও তো তোমার তো আমাকে দেবে আর কি। ও বলে নাকি ও খেয়ে নিয়েছে। ঠিক আছে যাও, তাহলে আমি না খেয়ে থাকবো। আহ, তুমি খাও আবার মাংস। তুমি আমার মাংসগুলো খেয়ে থাকবে, আর যে মাংসগুলো আমি লোকতে রেখেছি তাহলে বুঝতে পারছো পরের দিন সকালে তোমার কি অবস্থা হবে। কি হবে, কিছুই হবে না, দিব্যি হেঁটে চলে বেড়াবো। তো দেখেছো মানে কিরকম শয়তান, কি আর বলবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমরা ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করো। তো আজকের মতো এইটুকু, তাহলে তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই গুড নাইট, আজকের মতো টাটা। টাটা।